হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটাও ছিল রোজার আগের, বেশ কিছুদিন আগের একটি ব্লগ। তো শেয়ার করা হয়নি, আজ ভাবলাম শেয়ার করি। তো এটা হচ্ছে মার বাসায় দাওয়াত ছিল, হাঁসের মাংস রান্না করা হয়েছে, পোলাও আর হচ্ছে চিকেন ফ্রাই। তো এটা ছিল রাজহাঁস। আব্বা হচ্ছে কোথা থেকে যেন দুইটা রাজহাঁস নিয়ে আসছিল। পরে হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করলো হচ্ছে হাঁস খাওয়ার জন্য। তো আপুদের বাসায় তো ওরা শুধু আপু ছাড়া কেউ হাঁস খায় না, আমাদের বাসায় মোটামুটি সবাই হাঁস খায়। তো যাই হোক, তারপরে বাচ্চাদের জন্য কিছু চিকেন ফ্রাই করা হচ্ছিল আর পোলাও রান্না করা হচ্ছে। তো আর হচ্ছে ভাপা পিঠা বানানো হবে, এই জন্য আমি হচ্ছে নারিকেল কোড়াচ্ছিলাম। তো আমার আবার নারিকেল কোড়াতে ভালোই লাগে। তো মার এদিকে হচ্ছে পোলাও রান্নাটা হয়ে গেছে, এত সুন্দর কালার, এত সুন্দর ঘ্রাণ আসছে। তো মার হাতের পোলাও রান্নাটা বেস্ট। তো এরপর হচ্ছে সালাদ কেটে না হচ্ছিল, আপু হচ্ছে সালাদ কেটে নিচ্ছিল আর মিক্স সালাদ তৈরি করা হবে। তো যাই হোক, আর এই সালাদটা এখন আমাদের সবার বাসায় ফেভারেট। টমেটো সস দিয়ে, সরিষার তেল দিয়ে, হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্স করে আর কি এই সালাদটা বানানো হয়। খুবই মজা, আমার আব্বা অনেক পছন্দ করে। তো মা প্রায় দেখি বাসায় বানাইয়া দেয় আব্বাকে। তো যাই হোক, সালাদটা সবাই এদিকে রান্না বান্না শেষ, চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। আর চিকেন ফ্রাইগুলো এত মজা হয়েছিল, আর হাঁসটা আলহামদুলিল্লাহ কালার দেখলে মানে বোঝা যাচ্ছে যে কি মজা হয়েছে বলার বাইরে। তো আমরা অনেক মজা করে অনেকগুলি খেয়েছি অনেক দিন পরে। তো হাঁস তো রান্না করা, কাটা সব কিছু একটা পেরার বিষয়। তো যাই হোক, ওই দিন আবার অদ্রিকাদের স্কুলে প্রোগ্রাম ছিল। তো সবাই মিলে বিকালে ওখানেই যাচ্ছিলাম, যেহেতু ফ্রাইডে ছিল। অদ্রিকার বাবা বাসায় ছিল আর দিহান, যারা সবাই গিয়েছিল। তো ওদের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তো ওদের দুই বন্ধুকে খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ, আর অনেক মানুষ ছিল। তো আমরা অনেক টাইমই হচ্ছে ওখানে প্রোগ্রাম দেখেছি। অদ্রিকার বাবা আমাদের দিয়ে কিছুক্ষণ পরে চলে গিয়েছিল, বাট আমরা অনেক টাইম ওয়েট করি। তো বাসা থেকে বাবার ফোন দিতেছিল পিঠা বানানোর জন্য। তো আপু আবার সব কিছু রেডি করে রেখে গিয়েছিল। এসে হচ্ছে আপু পিঠা বানাচ্ছে। আপু হচ্ছে ভাপা পিঠাটা অনেক ভালো বানাইতে পারে, এই জন্য আমরা হচ্ছে শীতে একবার হলো আপুর হাতের এই ভাপা পিঠাটা খাই, অনেক সফট, অনেক মজা হয়। তো আপু তাড়াতাড়ি করে বানাই দিতেছিল। আব্বা হচ্ছে খেয়ে মসজিদে চলে যাবে এজন্য। তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এত সুন্দর করে বানাচ্ছিল আপু, একদম দ্রুত বানাই ফেলতেছিল সবার জন্য। অনেকগুলি পিঠা বানাইছে অনেক কষ্ট করে। আর এই তো পিঠার ফাইনাল লুক, অনেক 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 সুন্দর, যেমন দেখতে তেমন খেতেও খুব ভালো লেগেছে, সবাই অনেক পছন্দ করছে। একদম জমে ক্ষীর, যেমন হাঁসের মাংসটা মজার ছিল তেমন হচ্ছে আপুর হাতের এই পিঠাটা। তারপরে এই তো একটু চা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা রাতে আবার হচ্ছে রুটি দিয়ে হাঁসের মাংস খেয়েছি। আর দিনটা ওভারঅল অনেক 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 ভালো কাটছে, অনেক মজার খাবার ছিল, অনেকই আমি। আর এই তো আমি হচ্ছে তার পরের দিনই হচ্ছে দাবিক বলতেছিল কেক খাবে। তো আমি একটা কেক বানাচ্ছিলাম, অনেক দিন হয় কেক বানাই না। তো যাই হোক, পরে হচ্ছে আমি কেকের সব প্রিপারেশন নিচ্ছিলাম আর বিট করে নিচ্ছি। একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। একদম আমার কাছে কেন জন্য ভ্যানিলাটা ভালো লাগে না, আমি একটু ফুড কালার ইউজ করি। আর মাশাল্লাহ দেখেন কেকটা অনেক ভালো হয়েছে। আর বাচ্চাদের জন্য বানাইছি, বাচ্চারা খুবই পছন্দ করছে। তো কেক বানাইতে গেলে অনেক ঝামেলা লাগে। তো আজকের ব্লগটা